আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজ সবার প্রিয় চিকেন শর্মা রেসিপি নিয়ে হাজির হয়েছি। শর্মা অনেক ধরনের প্রসেসে তৈরি করা যায়, তাই হয়তো সবার ঘরে বসে চিকেন শর্মা তৈরি করাতেই কিছু না কিছু ভিন্নতা থাকে। আর আমার ফেভারিট টেস্টের শর্মাই আজ বানিয়ে দেখাবো। আজ যারা ঘরে চিকেন শর্মা তৈরি করতে পারেন না, তারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ মুরগির মাংস এমন পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দইটা আমার ঘরে তৈরি করা। এরপর দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া। পরিমাণটা হবে 1 চা চামচের সামান্য বেশি। এরপর দিয়ে দিব জিরের গুঁড়ো 1/2 চা চামচ। এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। এটাই আমার ঘরে তৈরি করা। এরপর এখানে 1/2 চা চামচ পরিমাণ তান্দুরি মশলা দিয়ে দিব। এটা টেস্টটা অনেকটা বাড়িয়ে দিবে। এরপর 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এগুলো আমি মেখে নিব। কিছুটা মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এরপর খুব ভালোভাবে মেখে নিব। এদিকে রুটি তৈরির জন্য আমি একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মতো ইস্টের গুঁড়ো। এবারে একটি চামচ দিয়ে ইস্টটা দুধের সাথে মিশিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ করে নেওয়ার জন্য। পর আরেকটি বাটিতে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এবারে এগুলো সামান্য মেখে নিব। সামান্য মেখে নিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখা ইস্ট নিয়ে নিয়েছি। দেখুন ইস্টটা ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই ইস্টটা আস্তে আস্তে দিয়ে মেখে নিব। এভাবে মেখে নিয়ে একটি রুটির ডো তৈরি করে নিব। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে উপরে সামান্য তেল দিয়ে মেখে ডোটা আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এদিকে মুরগির মাংসটা আধা ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে ভেজে নেবার পালা। ভেজে নেওয়ার জন্য চুলোয় লো মিডিয়াম আঁচে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিব। প্যানে তেলটা ছড়িয়ে নিব এবং তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করে মাংস পিসগুলি তেলে দিয়ে দিব এবং লো মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাংসগুলো উল্টে নিব। এভাবে উল্টে পাল্টে মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিব, একদম চিকেন ফ্রাই করে নেওয়ার মতো।
দেখুন মাংসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এবারে মাংসগুলো তুলে নেব। এ পর্যায়ে আমি ডোটার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে ইস্টের জন্য। এবারে রুটি বানিয়ে নেব। ডোটা পিঁড়িতে নিয়ে এখানে বেলে বড় সাইজের করে রুটি বানিয়ে নেব। দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে প্রেস করে নিব যেন রুটিটা ফুলে না যায়। এভাবে আমি 3টি রুটি বানিয়ে নিয়েছি। এখানে রুটিগুলো ভাজার জন্য আমি একটি প্যান নিয়ে গরম করে নিয়েছি। এবার এই রুটিগুলো দিয়ে দিব। সামান্য ভেজে আমি রুটিটা উল্টে দিব। এভাবে আলতোভাবে উল্টে পাল্টে রুটিগুলো সাদা রংটা ধরে রেখেই ভেজে নিব। দেখুন রুটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিব। দেখুন কেমন সাদা কালারটা ধরে রেখে আমি রুটিগুলি ভেজে নিয়েছি। এ পর্যায়ে শর্মার সস তৈরির জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। টক দইটা আমার ঘরে তৈরি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এটাও আমার ঘরে তৈরি করে নেওয়া। এই ঘরে তৈরি উপকরণগুলো ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এরপর আমার ঘরে তৈরি করে নেওয়া টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচের কিছুটা কম। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো 1/3 চা চামচ। সব শেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর চামচ দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। শর্মার সসটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে ভেজে নেওয়া রুটিটা নিয়ে নিয়েছি। এবারে আমি রুটিটায় শর্মার সসটা মাঝখানে এভাবে অনেকটা ছড়িয়ে নিয়ে নিব। এবারে এর উপর ভেজে নেওয়া মুরগির ফ্রাইগুলো দিয়ে দিব। ফ্রাইগুলো আমি সামান্য চিকন করে কেটে নিয়েছি। এরপর আমি এর উপর দিয়ে দিব কিছুটা গাজর কুচি। এরপর আমি দিয়ে দিব কিছুটা শসা কুচি। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। এরপর কিছুটা টমেটো সস উপরে দিয়ে দিব। এরপর সবশেষে আবার শর্মার সসটা সামান্য দিয়ে দিব। এরপর ভালোভাবে মুড়ে নিব দুপাশ থেকে। এরপর একটি টুথপিক দিয়ে পিন করে নিব। এভাবে বাকি রুটিগুলো দিয়ে আমি শর্মা বানিয়ে নিব। তৈরি হয়ে গেল সবার প্রিয় চিকেন শর্মা। এখন থেকে চিকেন শর্মা খাবার জন্য বাইরে কোনো রেস্টুরেন্টে যেতে হবে না। ঘরে বসে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন চিকেন শর্মা। আর স্বাদের কথা বলতে গেলে ঘরে বানানো শর্মার স্বাদ হয় অসাধারণ, যা মুখে লেগে থাকে। সে সাথে এই ঘরের চিকেন শর্মা স্বাস্থ্যের জন্যও ভালো। আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আশা করি সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।